আসসালামু আলাইকুম, আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা দেখব পাইথন প্রোগ্রামে ক্লাসেস এবং অবজেক্ট। পাইথনকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এমনকি পাইথনে যেসব ভ্যারিয়েবল বা মেথড থাকে সেগুলোকে বলা হয় অবজেক্ট। এমনকি ক্লাসকেও বলা হয় অবজেক্ট কনস্ট্রাক্টর। তো কিভাবে ক্লাসকে ডিফাইন করতে হয় বা ডিক্লেয়ার করতে হয়? ক্লাসকে ক্লাস দিয়ে লিখতে হয়। আমরা লিখি ক্লাস, তারপরে একটা ক্লাসের নাম থাকে। যেমন আমরা যদি একটা নাম দিই, একটা নাম দিলাম এমপ্লয়ি, তারপরে সেটাকে কোলন দিয়ে শেষ করতে হয়। তো যেহেতু আমরা একটা ক্লাস তৈরি করলাম, তারপরে এটা এখানে কিছু ভ্যারিয়েবল দিই। যেমন এমপ্লয়ীদের সাধারণত কোন কোন ইনফরমেশনগুলো আমরা রাখি, যেমন নেম একটা ভ্যারিয়েবল বা প্রপার্টিজ দিলাম, এটা আমরা ব্ল্যাঙ্ক রাখি। তারপরে দেখলাম ডেজিগনেশন এটাকেও ব্ল্যাঙ্ক রাখি। তারপরে কি দেওয়া যায়, স্যালারি দিলাম, স্যালারি এটাকেও ব্ল্যাঙ্ক রাখলাম। তো কথা হলো, আমরা একটা ক্লাস তৈরি করলাম, সেটার নাম দিলাম এমপ্লয়ি। এখন এখানে আমরা অবজেক্ট কিভাবে তুললাম? ধরলাম একটা নাম দিলাম হাম্মাদ ইকুয়াল এই EMPLOY এমপ্লয়ি। এখানে আমি যে কাজটা করলাম, হাম্মাদ ইকুয়াল এমপ্লয়ি রাউন্ড ব্র্যাকেট। এই যে কাজটা হলো, এখানে এই হাম্মাদকে বলা হচ্ছে এমপ্লয়ের অবজেক্ট। অর্থাৎ অবজেক্টকে কিভাবে লিখতে হয়, ক্লাসের নাম রাউন্ড ব্র্যাকেট আর যে নামে আমি অবজেক্টটা তৈরি করব সে নাম। তাহলে যে নামে অবজেক্ট তৈরি করলাম সেটার নাম দেব ইকুয়াল, তারপরে ক্লাসের নাম রাউন্ড ব্র্যাকেট। ওকে, এখানে একটা নিয়ম আছে। যেমন আমি যে একটা অবজেক্ট তৈরি করলাম, ধরা যাক আহম্মদ নামের কেউ এসে বললো যে আমি এখানকার এমপ্লয়ি, তাহলে আমি সেটা কিভাবে প্রুভ করব? ধরা যাক এখানে একটা নিয়ম আছে, ইনস্ট্যান্স আমি দেব হাম্মাদ কমা EMPLOY। অর্থাৎ আমি এটাকে যদি মনে করি যে এটাকে চেক করব যে আসলে হাম্মাদ এখানকার এমপ্লয়ি কিনা, দেখি আমরা যদি এমপ্লয়ি হয় ট্রু দিল। ওকে, এটা আমরা একটা এমপ্লয়ি, এখানে যে একটা অবজেক্ট তৈরি হলো এমপ্লয়ের আন্ডারে হাম্মাদ একটা অবজেক্ট, এই অবজেক্টটা চেক করার একটা মেথড। তাহলে হাম্মাদের আন্ডারে হাম্মাদ যে একটা অবজেক্ট এমপ্লয়ের আন্ডারে যে তৈরি হলো, সেটা চেক করার মেথড হলো এটা। ওকে, এখন আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করলাম হাম্মাদ নামে। আমরা আরও একাধিক অবজেক্ট তৈরি করতে পারি। দেখা যাক BA আর বাবর। আর একটা অবজেক্ট তৈরি করলাম EMPLOY এমপ্লয়ি। তাহলে আমরা এখানে দুইটা অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করার নিয়ম হলো কি, অবজেক্ট নেম ইকুয়াল তারপরে ক্লাস নেম রাউন্ড ব্র্যাকেট। আমরা দুটো অবজেক্ট তৈরি করলাম। এবার আমি যে ইনফরমেশনগুলোকে এখানে লিখলাম, যেমন নেম, ডেজিগনেশন, স্যালারি। তাহলে এই নেম, ডেজিগনেশন, স্যালারিকে আমরা অবজেক্টের আন্ডারে কীভাবে নেব? যেমন হাম্মাদ ডট ডেজিগনেশন, NATION ডেজিগনেশন। তাহলে আমি এখানে আমাদের ডেজিগনেশনটা দিয়ে দিতে পারি। দিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে, একটা গেল। তাহলে আমি যদি আমাদের অবজেক্টের স্যালারিটা কীভাবে দেব? একই নিয়ম, হাম্মাদ ডট স্যালারি, হাম্মাদ ডট স্যালারি ইকুয়াল। তাহলে হাম্মাদ ডট স্যালারি দিলাম, স্যালারি একটা সংখ্যা দিলাম 50,000 রুপি। এখন কথা হলো যে আমরা এটার আউটপুট কীভাবে নেব? প্রিন্ট দিলাম, আউটপুট নেওয়ার নিয়ম হলো F, তারপরে ডাবল কোটেশন, এরপরে আমরা কি নেব, যেমন যদি কার তথ্য নেব, যদি হাম্মাদের নিই,
হাম্মাদের, আমি সরাসরি নামও দিতে পারি, হাম্মাদের হাম্মাদ। তাহলে যে তথ্যটা চাই সেটা কার্লি ব্র্যাকেটের মধ্যে দেব, মানে এই তথ্যটা দরকার, সেক্ষেত্রে তথ্যটা দিয়ে দিলাম, ওকে, কমা। যদি আরেকটা তথ্য চাই, যেমন স্যালারিটা আমরা সরাসরি স্যালারি লিখলাম, তাহলে আবার স্যালারি কার্লি ব্র্যাকেট স্যালারি দিয়ে যে অবজেক্টটা করেছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা হলো মেথডটা চলে গেল। আমরা যদি এটা আউটপুট নিতে চাই, তাহলে সে আমাকে এখন হাম্মাদের, তাহলে হাম্মাদ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তথ্যগুলো দেখাচ্ছে, স্যালারি 50,000। অনুরূপভাবে আমরা যদি বাবরেরটা করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমরা শুধু হাম্মাদের জায়গায় বাবর দিয়ে দেব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, বিএ বিএ আর বাবর, ওকে। স্যালারি রেঞ্জটা একটু চেঞ্জ করে দিই, 20 দিলাম, অ্যাসিস্ট্যান্ট টিএ এন্টি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওকে। এবার যদি আউটপুটটা নিই, তাহলে আমাদের দুইটা আউটপুট দেখাবে, একটা হলো বাবরের আর একটা হলো আমাদের। কি দেখা যাক, আউটপুটটা নিই, তাহলে আমরা বাবর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যালারি 20,000। তাহলে আমাদের মূল যে জিনিসটা হলো যে আমরা এখানে একটা ক্লাস তৈরি করলাম, তারপরে ক্লাসের আন্ডারে কিছু প্রপার্টিজ দিলাম, তারপরে সেটাকে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, দুইটা অবজেক্ট, একটা হাম্মাদ আর বাবর, কার আন্ডারে, ক্লাস এমপ্লয়ের আন্ডারে। এমপ্লয়টা হলো একটা ক্লাসের আন্ডারে দুটো অবজেক্ট ডিক্লেয়ার করলাম, আমরা আরও যত কিছু অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি, তারপরে সেটার যে ইনফরমেশনগুলো আমরা ইনপুট দিলাম। এখন এখানে আমরা যে এই যে একটা টেমপ্লেট তৈরি করলাম, ক্লাসের যে টেমপ্লেটটা তৈরি করলাম, এটা আমরা বারবার একটা এমপ্লয়ের আন্ডারে রিইউজ করতে পারি এবং তাদের ইনফরমেশনগুলো ইনপুট দিতে পারি। তো এই ছিল ক্লাস তৈরি, ক্লাস ডিক্লেয়ার করা এবং ক্লাসের আন্ডারে অবজেক্ট ক্রিয়েট করার মেথড। তো আশা করি ক্লাস এবং অবজেক্টের টিউটোরিয়ালটা ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।